কদিন আগেই ফেসবুকে পোস্ট করে জানতে চেয়েছিলাম আমলকির আচার চিনি দিয়ে করে নাকি গুড় দিয়ে। তো কজন বন্ধু খুব ভালো রেসপন্স করেছো, আর তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একজন ভাই বলেছিল আর একজন বোন বলেছিল দিদি রেসিপিটা কিন্তু শেয়ার করো। তাই আজকে পুরো ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমলকির আচারের রেসিপি জানতে হলে পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে কিন্তু। আমলকি আর কী কীভাবে খাওয়া যায় সেটা জানা থাকলে কমেন্টে জানিও প্লিজ। নেক্সট টাইম তাহলে আবার সেটা বানানোর চেষ্টা করব আর তোমাদের সাথে শেয়ারও করব। চলো এবার দেখে নিই কী কী উপকরণ লাগছে আমলকির আচার বানাতে। 250 গ্রামের একটু বেশি হবে আমলকি নিয়ে এসেছিলাম, তা প্রায় 2 সপ্তাহ আগে। সময়ের অভাবে তার সদ্গতি করে উঠতে পারছিলাম না, তাই দেখো কেমন কালো কালো দাগ হয়ে গেছে। মানে আর কদিন পর আর কিছু করা যেত না, আমাকে এগুলো ফেলে দিতে হতো। তো এখন আমি এগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর এখন বসিয়ে দিচ্ছি একটা গরম জলের পাত্রে। আর কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এই ধরো 7 থেকে 10 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু সেদ্ধ করে নিলেই হবে। আর এখানে দেখো মশলার মধ্যে আমি কি কি উপকরণ অ্যাড করেছি। এখানে নিয়েছি মেথি, মহুরি, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, নুন হলুদ তো আছেই, সাথে আছে তেজপাতা নিয়েছি দুটো, 5 ফোড়ন আছে, এগুলো দিয়ে আমি, আর সাথে আছে বিট নুন। আর লাগছে 250 গ্রাম মতো তেল। 250 গ্রাম পুরোপুরি না, 150 থেকে 200 গ্রামের মতো তেল, সর্ষের তেল নিয়েছি। আর নিয়েছি বিট নুন। আর আছে এখানে 200 গ্রাম মতো দানা গুড়, যেটা বাজারে পাওয়া যায়। 2 রকমের গুড় পাওয়া যায়, দানা গুড় পাওয়া যায় আর একটা চকি গুড় পাওয়া যায়। আমি এখানে দানা গুড়টা ইউজ করছি, তার কারণ দানা গুড়টা অনেকটা চিনির মতো দানা দানা থাকে, তো সে কারণে কিন্তু আচার বলো যে কোনো চাটনি বলো এগুলো কিন্তু খুব ভালো হয়। তা এবারে দেখো আমলকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা খুলে একটুক্ষণ ঠান্ডা করে নিলাম। আর আমাকে দেখো বেশি খাটনি করতে হচ্ছে না, একটু হালকা করে প্রেস করলেই কিন্তু আপনা আপনি আমলকির যে কোয়াগুলো আছে ওগুলো কিন্তু খুলে আসছে। তো চলো এখন এগুলো একটু একটা আলাদা করে বাটিতে সুন্দরভাবে বীজগুলো ছড়িয়ে আলাদা করে নিই আমলকিগুলো। বন্ধুরা, আমলকির গুণাগুণ বলে শেষ করা যাবে না। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে এর অবদান কিন্তু অনস্বীকার্য। তোমরা আশা করি ত্রিফলার নাম অনেকেই শুনেছ। মানুষের শরীরে যে 3 রকম দশা থাকে, বাত, পিত্ত ও কফ, এই 3 দশা কিন্তু ব্যালেন্স করে ত্রিফলা। 3টি ফলের সহযোগে তৈরি করা হয় এই ত্রিফলা, আমলকি, বহেরা আর হরিতকি। তাহলে বুঝতেই পারছো আমলকির অবদান কতটা। রোজ যদি কেউ আমলকির জুস খাবার অভ্যেস করতে পারে, তার চুল ও ত্বক কিন্তু খুবই সুন্দর হয়ে উঠবে, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো দেখতে দেখতে আমার সব আমলকিগুলো কিন্তু বীজ ছড়ানো হয়ে গেছে। এবার আমি এগুলো আলাদা করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে জন্যে দেখো খুব আমাকে কিছু কষ্ট করতে হলো না, হালকা হাতে প্রেস করলাম আর খুব সুন্দরভাবে কিন্তু বীজ থেকে আমি আমলকিগুলো ছড়িয়ে নিতে পারলাম। তো তোমরাও কিন্তু রোজ একটা আমলকি সেদ্ধ খেতেই পারো। শরীরের জন্য যখন এত উপকারী, তাহলে খেতে অসুবিধা কোথায় বলো। আর আমলকির বীজগুলোও দেখো কত সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে বীজগুলো। তো দেখো আমার এখানে মোটামুটি সমস্ত রকম উপকরণ যা যা লাগবে সবই রেডি হয়ে গেছে। তো আমি আর এখন বেশিক্ষণ দেরি করব না, আমি আগে মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। মানে তেল ছাড়াই এমনি কড়াইতে হালকা করে ভেজে নেব, তারপর সেগুলো গুঁড়ো করতে হবে, আর তারপরেই আমি আচারটা তৈরি করব। তো দেখো এখানে নিয়েছি আমি 2 চা চামচ মতো মহুরি, আর নিয়েছি 1.5 চা চামচ মতো মেথি নিয়েছি। এখানে মেথি বেশি পরিমাণে দেব না, কারণ বেশি দিলে তেতো হয়ে যাবে সেই কারণে। আর নিয়েছি 1.5 চা চামচ মতো ধনের গুঁড়ো আর মহুরির গুঁড়ো প্রায় সেম হবে। আর এখানে দেখো বাটিতে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর নিয়েছি কিছু গোলমরিচ। হ্যাঁ, গোলমরিচ এটা ঝালের কাজ করবে। আর গোলমরিচটা আমলকির সঙ্গে এই কারণে দিচ্ছি, যেহেতু আমলকির আচার বলো, মোরব্বা বলো, বা আমলা ক্যান্ডি যেটা বানায়, সেগুলো কিন্তু সব কিছুই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। পেটের রোগ বলো বা যে কোনো ধরনের সর্দি, কাশি, কফ, এগুলোতে আমলকি ভীষণভাবে আমাদের শরীরে ভীষণ মানে ইমিউনিটি পাওয়ার তৈরি করে। আর চট করে বাচ্চাদের যে সর্দি লাগে বা বয়স্ক যে বাড়িতে বৃদ্ধ বাবা মা বা দাদু দিদা যারা থাকে, তাদের কিন্তু দেখবে এই শীতকালটা ভীষণই কষ্ট পায় তারা, সর্দি কাশি এইসবে। তো তাদেরকে যদি আমলকির এই আইটেমগুলো করে খাওয়ানো যায়, যেমন ধরো আমলা ক্যান্ডি বা ধরো আমলা মোরব্বা বা আমলকির আচার, এই সমস্ত কিছু যদি খাওয়ানো যায় রেগুলার, তাদের কিন্তু এই সর্দি কাশির যে ধারটা ওটা কিন্তু একটু কম হবে, ঠান্ডাটা কম লাগবে, এই আর কি। তো দেখো আমি এখন সমস্ত মশলাগুলো কিন্তু এক এক করে কড়াইতে তেল ছাড়াই ড্রাই রোস্ট করে নিয়েছি। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো
একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। আর একটু ঠান্ডা করে নিয়ে আমি এখন এগুলো গ্রাইন্ডারে দেবো, আর গ্রাইন্ডারে দিয়ে আমি এখন এগুলো গুঁড়ো করে নেব। একদম মিহি একেবারে গুঁড়ো যেটা হয় সেভাবে করব না, একটু হালকা দানা দানা থাকবে, যেন দেখা যায় যেন আচারের মধ্যে। আচারের মশলা কিন্তু খুব বেশি মিহি না করাই ভালো। তো গ্রাইন্ডার যদি না থাকে তোমাদের বাড়িতে, তোমরা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, কোনো সমস্যাই হবে না। তো এবার চলো, আমি এখানে যে মোটামুটি ধরো 150 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি, সেটা আমি এখন কড়াইতে ঢেলে দিচ্ছি। যে কোনো ধরনের রান্না বলো বা যে কোনো আচার করার কথা বলো, তো সেগুলোতে কিন্তু আমার সর্ষের তেলই বেস্ট লাগে। তো আমি সর্ষের তেলটা ইউজ করছি এখানে। তো হালকা একটু গরম করে নেব, খুব বেশি না, একটু গরম করে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুনের মতো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা আমি এখন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। শুকনো লঙ্কা আগে যেহেতু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, তো লঙ্কা আর এক্সট্রা করে বেশি কিছু দিচ্ছি না, কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে আবার সমস্যা হবে। এবার দিয়ে দিচ্ছি এই গরম তেলের মধ্যে আমলকি যে সেদ্ধ করে রেখেছিলাম বীজ ছাড়িয়ে, ওই আমলকিটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে কিন্তু আমলকিগুলো ছাড়তে হবে, তার কারণ তেলটা ফুটছে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু গায়ের মধ্যে ছিটকে আসতে পারে, তো ফোসকা পড়ে যেতে পারে, সমস্যা হতে পারে। তো খুব সাবধানে কিন্তু আমলকিগুলো ছাড়তে হবে তেলের মধ্যে দিয়ে। আর সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই না হয়ে যায়। তার তেলের মধ্যে কিন্তু আমলকিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। আর নুনের পরিমাণটা একটু কমই রেখেছি, কারণ এরপরে আমি আবার বিট নুন অ্যাড করব। আচারটা যখন হয়ে যাবে তখন আমি এটার সাথে বিট নুন অ্যাড করব, সেই কারণে লবণটা একটু কম দিলাম। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদ। এবার কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, একদম মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে। এই ধরো মোটামুটি 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম আমলকিটা। বেশ একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে, মানে আমলকির কালারটা যখন একটু বাদামি হয়ে আসবে, তখন বুঝবে যে হ্যাঁ ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম দানা গুড়, যেটা আমি আগেই মাপ করে রেখেছিলাম। তো গুড়টা এখন অ্যাড করে দিয়েছি, আর এখন আস্তে আস্তে আমলকি আর গুড় একসঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ভাজতে হবে। দেখো এখানে গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমলকি থেকে কতটা জল বেরিয়ে এলো। এবার এই জলটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু আমাকে নেড়ে যেতে হবে। আর জলটা যখন কমে আসবে তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার আচারটা মোটামুটি হয়ে এসেছে। আমলকি আর গুড় একসাথে মিশে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়েছে। তোমরা যখন বাড়িতে এটা বানাবে তখনই একমাত্র বুঝতে পারবে, কারণ ভিডিওতে আর গন্ধ তো পাওয়া পসিবল নয়, কিন্তু দেখে মোটামুটি অনুমান করতে পারো বেশ একটা লোভনীয় ব্যাপার তৈরি হয়েছে এখানে। বন্ধুরা, আগেই বললাম আমলকির কত উপকারিতা ও গুণাগুণ কম বেশি সবাই জানি আমরা। বিজ্ঞানীদের মতে আমলকি ও পেয়ারা কাগজি লেবুর চাইতে 10 গুণ বেশি ভিটামিন সি থাকে এতে। আর মোটামুটি ধরো একজন বয়স্ক লোকের দিনে 30 মিলিগ্রামের মতো ভিটামিন সি দরকার হয় শরীরে। তার মানে তিনি যদি দিনে 2টো করে আমলকি খান, তাহলে আর ভিটামিন সি এর চাহিদা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তার। আলাদা করে আর ভিটামিন সি সাপ্লিমেন্ট এসব খেতে হবে না। যেহেতু এতে আয়রনের পরিমাণ খুব বেশি থাকে, তাই দেখতে পেলে জলে দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা কেমন কালো কষালো রঙের হয়ে গেল। মুখের রুচি ফেরাতে অনেকেই শুকনো আমলকি যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো খেতেই পারেন। আর আমি এখন এটা 15 থেকে 20 মিনিট মতো গুড় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে বেশি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। আর এবার দেখো অনেকটা ফেনা উঠেছিল, সেই ফেনাটা কিন্তু কমে গেছে। আর এখন আমার কিন্তু আচারটা প্রায় হয়ে এসেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে বিট নুন অ্যাড করে দিলাম। আর তারপর কিছুক্ষণ পরে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি ড্রাই রোস্ট করে রাখা যে মশলাগুলো আমি গ্রাইন্ড করেছিলাম সেগুলো কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি। তো অল্প অল্প করে মশলা ছড়িয়ে দিচ্ছি, কারণ মশলাটা খুব ভালোভাবে মেশাতে হবে এর সাথে। আর এইটা কিন্তু তোমরা 1 মাস মতো ফ্রিজে বলো বা বাইরেও কিছুদিন রোদ্রে দিয়ে দিয়ে এভাবে স্টোর করে রাখতেই পারো। আর এইভাবেই আজকে আমি আমার আমলকি যে টক ঝাল মিষ্টি আচারটা সেটা আমি তৈরি করার চেষ্টা করলাম। জানি না কেমন লাগলো তোমাদের। যদি ভালো লাগে রেসিপিটা আর তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার এসব করো, তো বুঝবো যে হ্যাঁ ভালো হয়েছে।
আর খেতে কেমন হয়েছে সেটা আমি তো তোমাদেরকে বলতে পারছি না, মানে আমি তো খেয়েছি সেটা ঠিক আছে, ভালোই লেগেছিল আমার, কিন্তু তোমাদেরকে খাওয়াতে পারছি না, তার জন্য সরি। তোমরা বানিয়ে খেও, খেয়ে এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেও, খেয়ে আমাকে জানিও পরে কমেন্টে যে কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে সেটাও জানিও, আর খেতে কেমন হয়েছিল সেটাও জানিও। আজকের মতো আসছি, ভালো থেকো সবাই, আর কেমন হলো জানিও। টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।